বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, জোর ধাক্কা রাজ্যের বিজেপিতে। পদ ছাড়লেন বর্ধমান জেলার এক ঝাঁক নেতা। ফের দল ছাড়লেন বর্ধমান জেলা বিজেপির এক ঝাঁক নেতা। মূলত জেলা সভাপতির উপর ক্ষোভ প্রকাশ করেই দল ছাড়লেন তারা। দুদিন আগেই জেলার সহ সভাপতির পদ ছেড়েছিলেন বিজেপি নেতা শ্যামল রায়। এবার তার পথ অনুসরণ করলেন এক ঝাঁক নেতা। সব মিলিয়ে জেলার বিজেপিতে আবারও ফাটল দেখা দিল। 5 নেতা পদ ছাড়লেন। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত ভোটের আগে যথেষ্টই অস্বস্তিতে বিজেপি। পদ ছেড়ে তারা চিঠিতে লিখেছেন, জেলা সভাপতির অযোগ্য নেতৃত্বের কারণেই একাধিক পদাধিকারী পদত্যাগ করলাম। আমরা পদে নেই, পদে আছি। জেলা সভাপতিকে উদ্দেশ্য করে চিঠিতে লেখা, আপনার অযোগ্য নেতৃত্ব বর্ধমানে বিজেপি সংগঠনের তলানিতে এসেছি। জেলা সভাপতি বিজয়ী দলনেতা ও সাংসদকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠালেন। বর্ধমান সদর জেলার তপশিলি মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক ও তপশিলি রাজ্য মোর্চার সদস্য রাজু পাত্র, জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মণ্ডল, 32 নং অঞ্চল সভাপতির প্রফুল্ল ঘোষ, 32 নং জেডপির শক্তি কেন্দ্র প্রমুখ গৌতম ঘোষ ও 32 নং জেডপি এর 208 নং বুথ সভাপতি রানা দাসী জেলার সভাপতিকে অযোগ্য ও তার সঙ্গে বনিবানা হচ্ছে না অভিযোগ দিলে পদ ছাড়লেন 5 অধিকারী। দুদিন আগে জেলা সভাপতি ও সংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়ে পদ থেকে পদত্যাগ করলেন জেলা বিজেপি সহ সভাপতি শ্যামল রায়। পদত্যাগী রাজু পাত্রের অভিযোগ, দলের সম্মান পাচ্ছি না। সভাপতি জাতিগত রাজনীতি ও পরিবর্তন চালাচ্ছেন, এসসি কমিউনিটির মানুষেরা কোনো সম্মান পাচ্ছে না। আরও অভিযোগ, দলকে এ বিষয়ে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 7 দিন সময় দিচ্ছি দলকে, না হলে আগামী দিনে পদত্যাগের লাইন পড়ে যাবে। তাদের দাবি, দলে তাদের যোগ্য সম্মান দিয়ে কাজ দিতে হবে। যদিও এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। গত কয়েকদিন বিজেপির কয়েকজন পদ থেকে পদত্যাগ করায় জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস কটাক্ষ করে বলেন, তৃণমূল রাস্তায় আছে আর বিজেপি নিজেদের মধ্যে লড়াইয়ে আছে। দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত। দলের কর্মী নেই, কিছু নেতা দলটাকে পরিচালনা করে। এটা সবে ভাঙনের শুরু, শেষ দেখতে পাবেন আগামীতে। দলটা উঠে যাবে, বর্তমানে খাতায় কলমে এবং অফিসটা আসছে। পাশাপাশি জেলা বিজেপির মুখ্যমন্ত্রী তথা সহ সভাপতি সোমরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, সিটিডিএসে অভিযোগ মতান্তর থাকতে পারে, যথাযথ জায়গায় জানিয়ে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে পারত। এরা এদিন বুধবার পর্যন্ত সক্রিয়ভাবে সংগঠন করেছে। এমন কোনো ঘটনা ঘটেনি যে তাদের রাতারাতি পদত্যাগ করতে হবে। সভাপতির বিরুদ্ধে জাতিগতা ও পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ ঠিক নয়। সভাপতি সবাইকে নিয়ে চলেন, ব্যক্তি আক্রমণ ঠিক নয়। তাদের নিয়ে বসে যাতে সমস্যা মেটে সেটা দল চেষ্টা করবে।